পাতার চা কিন্তু আমি খাচ্ছি এখন এই মুক্তার মোড়লের দোকান থেকে। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশু খান ব্লগ। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি চায়ের দোকানে। আপনাদেরকে দেখাবো যে কি কি মশলা দিয়ে এই চাগুলো কিন্তু তৈরি করা হয়। সেই চায়ের দোকানে আপনাদেরকে নিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো যে কি কি জিনিস দিয়ে এই চাটি কিন্তু তৈরি করে। এটি হচ্ছে আপনার শেখরনগর বাজারে যে ব্যাপারী আলিয়াসগড় ব্যাপারী মার্কেট আছে, সেই মার্কেটে কিন্তু মুক্তার মোড়লের চায়ের দোকান, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। চলুন যাই মুক্তার মোড়লের চায়ের দোকানে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে এখানেই কিন্তু মুক্তার মোড়লের যে চায়ের দোকানটি। আমরা এখন যাব মুক্তার মোড়লের চায়ের দোকানে। আমরা দেখব এই কি কি জিনিস দিয়ে কিন্তু এখানে চা তৈরি করে, সেটি কিন্তু দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে চা কিন্তু তৈরি হচ্ছে। মুক্তার কিন্তু সম্পর্কে ছোট ভাই। আচ্ছা মুক্তার, এই চায়ের দোকানটি মানে কতদিন যাবত মানে চললো? এটা হয় 1 মাস 10 দিন। ও, মাত্র 1 মাস 10 দিন হয় এই চায়ের দোকানটি কিন্তু চালু হয়েছে, শুরু হয়েছে এই দোকানটি। আমি যা শুনেছি দূর থেকে যে অনেক ভিড় হয় এখানে। এর কিছু কারণ আছে কিন্তু, যে এই চাগুলোর মধ্যে অনেক ধরনের কিন্তু মেডিসিন দেওয়া হয় এই চার মধ্যে। আপনাদেরকে আমি দেখাবো কি কি জিনিস এই চায়ের মধ্যে দেওয়া হয়। এই যে দেখুন আপনারা দর্শক বন্ধুরা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এটি কিন্তু গাওয়া কিন্তু দেওয়া হয়। আবার আপনার এই পাশে আছে মধু, অনেকে মধু দিয়ে চা খায়, এটি হচ্ছে মধু। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেজুরের রস, এই খেজুরের রসও দেওয়া হয় এই চায়ের মধ্যে। আর এই পাশে আছে কিন্তু তেঁতুল দেওয়া হয় এই চায়ের মধ্যে। আর এইগুলি আমরা দেখতে পাচ্ছি পুদিনা পাতা, এই পুদিনা পাতা কিন্তু দিয়ে লাল চাটি করা হয়। আমরা দেখতে পেলাম অনেকে মানে যে যেরকম চায় আর কি, ঠিক সেরকম চাই কিন্তু এখানে কিন্তু তৈরি করা হয়। তো দর্শক বন্ধুরা, এখানে আর লেবু চা তো আপনার আছে, আদা চা, লেবু চা, এগুলি তো আপনার এখানে এটা কমন, অন্যান্য দোকানের মতো এটি কিন্তু আছেই। আর যে বিভিন্ন রকমের যে আপনার জিনিসপত্র দিয়ে চাগুলো তৈরি হয়, সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখালাম। এবং আজকে চা কত টাকা কাপ এমনি দাম? আপনার 5 টাকা, 10 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু জানতে পারলেন যে এখানে যে চায়ের দাম 5 টাকা। একেবারে সিম্পল যে আদা চা এবং যে লেমন চা আছে সেটি কিন্তু আপনার 5 টাকা। আর আপনার যে কে কি দিয়ে খাবে, মধু দিয়ে খাবে বা তেঁতুল দিয়ে খাবে, পুদিনা পাতায় খাবে, সেগুলি কিন্তু গাওয়া দিয়ে খাবে, একটু অন্যরকম। গাওয়া দিয়ে চাটা মানে খেলে কিরকম মানে দাম পড়ে? এটা আপনার 20 টাকা। 20 টাকায় পড়ে কিন্তু গাওয়া চা। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটি কিন্তু এই যে এই গাওয়া কিন্তু দিয়ে তৈরি করা হয় 20 টাকার চা। এরপরে কিন্তু মধু দিয়ে, আবার আপনার খেজুরের রস দিয়ে, আপনার তেঁতুল দিয়ে। তেঁতুলের চাটা কত টাকা? এটা 10 টাকা, মানে আমাদের এলাকায় হিসাব আর কি 10 টাকা। 10 টাকা, একটু কমে বিক্রি করা হচ্ছে। খেতে পারে। দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। আমি এখন নিজেও 1 কাপ চা খেয়ে দেখবো, ঠিক কোনটা খাবো, একটু দেখবো যে কোন চাটা খেলে একটু ভালো লাগবে। আমি কিন্তু সেটি খাওয়ার চেষ্টা করব এখন। দেখি চাটা কেমন হয়। বন্ধুরা, আমি কিন্তু এখন এই যে শেখরনগর আলিয়াসগড় ব্যাপারী মার্কেটের যে মুক্তার মোড়লের যে চা, সেটি কিন্তু আমি এখন মানে একটি চা খাবো এবং খেয়ে আপনাদেরকে জানাবো যে এই চাটা আপনার কেমন হয়। আমি এখন চা খাবো পুদিনা পাতা দিয়ে। আমি দেখবো এটার টেস্ট ঠিক কি ধরনের। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমি কিন্তু এখন এই যে আপনার মুক্তার মোড়লের দোকান, যে শেখরনগর আলিয়াসগড় ব্যাপারীর যে মার্কেটে যে মুক্তার মোড়লের চায়ের দোকানটি, এখানে কিন্তু আমি পুদিনা পাতা দিয়ে 1 কাপ চা কিন্তু আমি এখন মানে খাচ্ছি। আমার কাছে কিন্তু খুব টেস্ট মানে লাগছে এই চাটি। আপনারা যদি এই মুক্তার মোড়লের দোকান থেকে চা খেতে চান, তাহলে কিন্তু আপনারা গাওয়া চা, তারপরে আপনার তেঁতুলের চা, পুদিনা পাতার চা, কালো জিরার চা, তারপরে আপনার খেজুরের রসের চা,
এগুলি কিন্তু এখান থেকে কিন্তু আপনারা যেটা ইচ্ছা কিন্তু খেয়ে নিতে পারেন। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। আমি নর্মালি চা কিন্তু খাচ্ছি, পুদিনা পাতার চা কিন্তু আমি খাচ্ছি এখন এই মুক্তার মোড়লের দোকান থেকে। খুব ভালো চা। আপনারাও কিন্তু ইচ্ছে করলে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে এসে চা খেতে পারেন। কারণ নর্মালি আমাদের কিন্তু এলাকায় এই ধরনের চায়ের দোকান কিন্তু নেই। অতএব এই কারণে আমরা কিন্তু এই দোকানটিতে আসতে পারি চা খেতে। যেমন মনে করেন আপনার যদি বারৈখালী এলাকায় থেকে কেউ আসে তাহলে কিন্তু মাত্র 10 টাকা দিয়ে টোটো গাড়িতে চললে কিন্তু শেখানগর বাজারে চলে আসতে পারবেন। আর শেখানগর বাজারে এসে জিজ্ঞেস করতে হবে যে আলিয়াজগড় ব্যাপারী মার্কেট কোনটা। সেই আলিয়াজগড় ব্যাপারী মার্কেটে কিন্তু বললেই হবে যে মুক্তার মোড়লের চায়ের দোকান কোনটি, সবাই দেখিয়ে দিবে আপনাকে। আর আপনার নিমতলা থেকে যদি কেউ ঢাকা মহাসড়কের ওই পাশে যে নিমতলা থেকে যদি কেউ আসতে চান এই চায়ের দোকানে চা খেতে, তাহলে কিন্তু মাত্র 30 টাকা হলে আপনারা টোটো গাড়িতে চড়ে আসতে পারেন এই শেখরনগর বাজারে আলিয়াজগড় ব্যাপারী মার্কেটে। এখানে কিন্তু মুক্তার মোড়লের এই চায়ের দোকানটি আপনারা ইচ্ছে করলে মানে নিমতলা থেকেও এসে কিন্তু এখানে এই চা কিন্তু খেয়ে নিতে পারেন। কেন গাওয়া চা কিন্তু আমাদের এলাকায় আমি সচরাচর মানে দেখি না যে গাওয়া চাটা এখানে হয়। তেঁতুলের চাটা, আপনার পুদিনা পাতা, তারপরে আপনার কালো জিরা, তারপরে আপনার যে খেজুরের রসের মানে চা, এগুলো কিন্তু একেবারে মানে কিন্তু প্র্যাকটিক্যালি আপনারা কিন্তু এসে এখানে দেখতে পারেন এবং খেয়ে যেতে পারেন এই মুক্তার মোড়লের এই চায়ের দোকান থেকে। পুদিনা পাতার চা এত টেস্টি আপনারা বিশ্বাস করতে পারেন, অনেক টেস্টি কিন্তু এই পুদিনা পাতার যে চাটি আছে। জিভে চলে আসছে পুদিনা পাতা। বন্ধুরা চা খেয়ে নিলাম, এখন চায়ের দাম দিতে হবে। আর হচ্ছে আমি এই ভিডিওটি এখানেই শেষ করব। তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশু খান ব্লগ লিখে সার্চ দিয়ে আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে প্রেস করে দিবেন, অলে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমার সমস্ত নতুন ভিডিও কিন্তু আপনারা প্রথমে পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।